একদম ইজি ওয়েতে কিভাবে বাসায় পাস্তা তৈরি করতে পারবেন সেটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাসায় যে উপকরণগুলো থাকবে সেই উপকরণগুলো দিয়েই এই মজাদার পাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এভাবে রান্না করে মেহমান অতিথিকেও আপ্যায়ন করতে পারবেন, একদম ইজি। তো সবার প্রথমে এখানে আমাদের লাগছে রসুন। এখানে ৩ কোয়া রসুন আমি নিয়েছি, কুচি করে নিচ্ছি। তারপরে এখানে নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম। একটা ক্যাপসিকামের অর্ধেক আমার পেকে গিয়েছে, সেজন্য ইয়েলো কালার হয়ে গিয়েছে। তো দুইটাকে আমি কুচি কুচি করে নিচ্ছি, মানে গোল গোল কিউব করে কেটে নিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে গাজর। গাজরটাকেও সেম ওয়েতে আমি কেটে নিব। আর সাথে দিয়ে দিব মাশরুম। এখানে আপনাদের কাছে যদি যে কোনো একটা না থাকে সেটা না দিলেও হবে, যেইটা থাকবে সেটা দিয়েই আপনারা এখানে মিক্স ভেজিটেবল দিয়ে রান্না করে নিতে পারবেন। আর এখন দেখা যায় সব সুপার শপগুলোতে এগুলো অ্যাভেলেবেল থাকে। তো যদি বাসায় না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে চেঞ্জ করে নিতে পারেন। তো কাটাকাটিগুলো করে নেওয়ার পর এখানে আমি সেদ্ধ করে নিচ্ছি পাস্তা। এখানে আমি ১ প্যাকেট পুরা পাস্তা দিয়েছি গোলটা। আর সাথে এখানে দিয়ে দিচ্ছি আমরা যে লম্বা পেঁচানো যেই পাস্তাটা থাকে সেটা। তো সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে তেলটাও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে শুধু লবণ দিয়েই আমি পাস্তাটাকে সেদ্ধ করে নিচ্ছি। তারপরে এখানে পাস্তা সেদ্ধ হতে হতে আমি এখানে ২টা ডিমকে আমি এখানে একদম ক্রাম্ব করে নিব সামান্য পরিমাণে লবণ দিয়ে। ক্রাম্বটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন একদম গুঁড়া গুঁড়া হয়ে না যায়, একটু বড় বড় যেন থাকে, যেন সব ভেজিটেবলের সাথে এটা দেখতে সুন্দর হয়। এগুলো দেওয়ার ডিমটা ভেজে নিতে নিতে এখানে আমার রসুন আর হচ্ছে কাঁচামরিচটা আমি দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজ ডিমের সাথে এটা একটু ভাজা ভাজা হয়ে যায়। সাথে পেঁয়াজটাও দিয়ে দিব। ডিম, পেঁয়াজ আর কাঁচামরিচ আর রসুন এই ৪টা জিনিস একসাথে ভাজা হতে হতে অপর পাশে আমার পাস্তাটাও একদম সেদ্ধ হয়ে রেডি হয়ে গিয়েছে। পাস্তাটা ট্রাই করবেন একদম নরম করে সেদ্ধ না করতে, হালকা একটু কাঁচা মানে একটু শক্ত রাখার ট্রাই করতে হবে। তাহলে পাস্তাটা খুবই সুন্দর এবং চিলি হবে আর মজা লাগবে খেতে। এবার অপর পাশে যে আমরা ডিম ভেজে নিচ্ছিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচের সাথে, সেখানে আমি যে কেটে রেখেছি মাশরুম, ক্যাপসিকাম, গাজর, এগুলো সব আমি এখন একসাথে দিয়ে দিয়েছি। এবার এখানে একটু ভেজে নিয়ে এই সব কিছুকে তারপর এখানে দিয়ে দিব যত ধরনের মশলা আছে যেগুলো আমি ইউজ করছি। এখানে আমি টমেটো সস দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি চিলি সস। এই ২টার বোতলে কিন্তু শেষ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি আর ওয়েস্ট করিনি, আমি পানি দিয়ে তারপর ঝাঁকিয়ে দিয়ে দিয়েছি। সাথে পাস্তার সাথে যে প্যাকেটটা আছে মশলার, সেই পাস্তার মশলার প্যাকেটটাও আমি একটা পুরোপুরি দিয়ে দিচ্ছি। আর সাথে অবশ্যই স্বাদ মতো লবণটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা দেওয়ার ট্রাই করবেন, কারণ এটার স্বাদটা অবশ্যই দ্বিগুণ বাড়িয়ে দিবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু রান্না করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হচ্ছে যেই সেদ্ধ করে রাখা পাস্তাটা ছিল সেই পাস্তাটা। এটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নিব। মিক্স করে নিয়ে এখানে আমি যেই চিজটা আছে স্লাইস চিজ যেটা পাওয়া যায় আমাদের সুপার শপগুলোতে, সেই স্লাইস চিজটাকে আমি একটু টুকরো টুকরো করে তারপর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। যেহেতু বাসায় মজরেলা চিজটা ছিল না সেজন্য আমি এখানে স্লাইস চিজটাই ইউজ করেছি, যেন চিজের একটা ফ্লেভার আসে। এখানে আপনারা চাইলে এই স্লাইস চিজের সাথে আপনারা এখানে মজরেলা চিজটাও ইউজ করতে পারবেন। আপনাদের যেটা আপনাদের ভালো মনে হয়। আমার কাছে ছিল না সেজন্য আমি দেইনি। একটু মিক্স করে নেওয়ার পর এটা একদম পেটে যাওয়ার জন্য রেডি, সার্ভিং এর জন্য একদম প্রস্তুত। একদম শর্টকাট আর ইজি ওয়েতে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আর পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।